হায় হায়, এই অশুভ কান্না কেউ থামাও। এই কান্নার উৎস কোথায় আছে আমি তা জানি। আমরা শুধু জানতে চাই তুমি এমন ভাবে কান্না করো কেন। দুর্গাপুরের কাছেই রয়েছে বিশাল একটি কেওড়া বন। এর একদিকে রয়েছে একটি গ্রাম, আর অন্যদিকে বনের ঘন অন্ধকার পাড় ঘেঁষে একটি পুরনো কাঠের পুল দাঁড়িয়ে আছে, যা বহুকালের পুরনো। পুলের ওপারে গ্রামের ছেলেমেয়েরা খেলা করে। তাদের হাসির শব্দ মাঝে মাঝে ভেসে আসে বনের নিস্তব্ধতায়। কিন্তু রাত নামলে পুলের পাশ দিয়ে কেউ যায় না, কারণ এই পুলের পাশে কখনো কখনো একটা কান্নার শব্দ ভেসে আসে, যা গ্রামের মানুষকে আতঙ্কিত করে তোলে। কারণ গ্রামের যে কোনো শুভ কাজের সময় যদি এই কান্নার শব্দ শোনা যায়, তাহলে সেই কাজে বাধা পড়বেই পড়বে। বলাই এই গ্রামেরই এক যুবক। সে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। সে একটি জেলের ছেলে, কিন্তু মাছ ধরার সময়ও তার মন পড়ে থাকে সেই পুল আর কান্নার দিকে। একদিন বিকেলে বলাই মাছ ধরা শেষ করে বন্ধু লালুর সাথে বসে আছে। বলাই, তুই কি আজও সেই পেতনির কান্না শুনেছিস? আমার তো ভয়ে কাল রাতেও বাড়ির বাইরে পা রাখতে ইচ্ছে করছিল না। লালু, আমি না এই ভয়কে জয় করতে চাই। আমাদের কেউ একজন তো দেখতে যেতে পারে যে আসলে ওই কান্নাটা কার। হ্যাঁ, তুই পাগল নাকি? গ্রামের বুড়োরা বলে যে ওই কান্না যারা যারা শোনে তারা অশুভ কিছু একটা দেখতে পায়, আর কোনো শুভ কাজের সময় যদি ওই কান্না শোনা গেল, সেই কাজে তো অঘটন ঘটবেই ঘটবে। হয়তো বা এটা ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি এই ভয়ের পিছনে কিছু একটা আছে যা আমাদের জানা দরকার। আমি জানতে চাই সেই কান্নার রহস্যটা কি, সেই কান্নাটা কার। বিপদে পড়িস না বলাই, মনে রাখিস সব সময় অত কৌতূহল ভালো না। কিন্তু বলাইয়ের মন স্থির। সে ঠিক করে নিয়েছে এই রহস্যের অবসান সে দেখবেই দেখবে। গভীর রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, বলাই ঠিক করে যে সে যাবে সেই পুলের কাছে যেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। গ্রামে আজ বিশেষ একটি দিন। আজ গ্রামের মোড়লের ছেলের বিয়ে। সারা গ্রাম উৎসবে মেতে উঠেছে। বাড়ি বাড়ি থেকে মিষ্টির গন্ধ আর ঢাকের শব্দ বেজে উঠছে। বলাই তার মাছ ধরার জাল পরিষ্কার করতে করতে বাইরে তাকিয়ে দেখে গ্রামের মানুষজনের আনন্দ। হঠাৎ তার মনে হয় সেই পুরনো কাঠের পুল থেকে কি আবার সেই কান্নার শব্দ শোনা যাবে আজ রাতে। মনে মনে সে প্রস্তুতি নেয়, আজ রাতে তাকে যেতে হবে, যেতেই হবে। বিয়ের অনুষ্ঠান চলছে। বলাই মাঝে মাঝে বিয়ের মণ্ডপের দিকে চোখ রাখে। সন্ধে নেমে এলে ঢাকের শব্দ আরও জোরালো হয়। আচমকা বিয়ের মণ্ডপ থেকে কিছু দূরে যেন একটা হালকা কান্নার শব্দ ভেসে আসে। বলাইয়ের হৃদয় কেঁপে ওঠে। সে দ্রুত লালুর কাছে যায়। লালু, লালু, শব্দটা শুনেছিস? কি শুনবো? এখানে তো সব আনন্দের শব্দ। আরে না, সেই কান্না, সেই পেতনির কান্না। এমন সময় গ্রামের মোড়ল উত্তেজিত হয়ে বলে ওঠে, তোমরা শুনেছ কি? ওই অশুভ কান্না আবার শোনা যাচ্ছে। হায় হায়, এমন শুভ মুহূর্তে এই অশুভ কান্না কেউ থামাও, নয়তো সব ছাড়খাড় হয়ে যাবে।
হায় হায়, আজ তো আমার মেয়ের বিয়ে, এই শুভ মুহূর্তে এমন অমঙ্গলে কান্না। গ্রামের পুরুষরা কোথায়? লাঠিসোঁটা নিয়ে যাও, খোঁজো, এই কান্না কোথা থেকে আসছে, কেউ থামাও। গ্রামের লোকজন লাঠিসোঁটা হাতে নিয়ে কান্নার উৎস খোঁজার জন্য গ্রামের এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু কেউই কিছুই খুঁজে পায় না। লালু, এই কান্নার উৎস কোথায় আছে আমি তা জানি। হয়তো একমাত্র আমি এই অশুভ কান্না থামাতে পারি। বলাই, তুই আজ সন্ধ্যায় বাড়ি ফিরে যা। এই রকম দিনে কোনো বিপদ ডেকে আনিস না। কিন্তু বলাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেই কান্নার উত্তর খুঁজে বার করবেই করবে। রাত গভীর হলে বলাই লুকিয়ে লুকিয়ে পুলের দিকে রওনা হয়। বনের পথ ধরে যেতে যেতে সে আবার সেই কান্নার শব্দ শোনে। এবার শব্দটা আরো স্পষ্ট। পুলের কাছে পৌঁছে বলাই লুকিয়ে থাকে এবং চারিদিকে তাকায়। চাঁদের আলোয় পুলের নিচে কিছু একটা হলুদ আভা দেখতে পায় সে ভয় পেলেও আগ্রহের টানে আরো কাছে এগিয়ে যায়। হঠাৎ বিয়ের মণ্ডপের থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। বলাই চমকে ওঠে এবং পেছনে তাকায়। দূরে বিয়ের মণ্ডপে কোলাহল, মানুষজন দৌড়াদৌড়ি করছে। বিয়ের বর মাটিতে পড়ে আছে, মুখ থেকে তার ফেনা বেরো হচ্ছে। বলাইয়ের হৃদয় কেঁপে ওঠে। সেই পেতনির কান্না যেন আবার তার কানে বাজে। অমঙ্গলের পূর্বাভাস সত্যিই এবার হয়েছে। সে সেদিন তার বাড়িতে ফিরে যায়। বিয়ের পরের দিন সকালের সূর্যের প্রথম আলো গ্রামের চৌহদ্দি জুড়ে বিষাদের ছায়া টেনে নিয়ে এসেছে। বিয়ের ঘটনা যেন এক ভারী বোঝা হয়ে গ্রামের প্রতিটি প্রাণের উপর চাপ দিচ্ছে। বলাই তার ছোট্ট কুঁড়ে ঘরের বাইরে বসে আছে, মাথায় হাত দিয়ে কি সিদ্ধান্ত নেবে তা ভাবছে। তার মনের মধ্যে গত রাতের সেই দৃশ্যগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বিয়ের মণ্ডপে হঠাৎ উপস্থিত অশুভ ঘটনা, তার কানে ভেসে আসা পেতনির কান্না এবং বরের মৃত্যু, সেই সাথে গ্রামের লোকজনের আতঙ্কিত মুখগুলো। হঠাৎ তার পাশে লালু আসে। বলাই, তুই কি ভাবছিস? এই গ্রামের কি হবে বলতো? আমি ভাবছি লালু, আমাদের ভয় আমাদেরকে বন্দি করে রেখেছে। এই পেতনির রহস্যকে আমি উন্মোচন করতে চাই। কিন্তু কেন কেন তুই এত ঝুঁকি নিতে চাইছিস? কারণ আমি মনে করি এটা আমাদের জন্য দরকার। আমরা যদি আমাদের ভয়কে জয় করতে না পারি, তাহলে আমরা সবসময় এই ভূতের ছায়ায় বেঁচে থাকব। আমি তোর সাথে আছি বলাই, কিন্তু আমরা কিভাবে এই রহস্যের সমাধান করব? আমি আজ রাতে আবার সেই কাঠের পুলের কাছে যাব। আমি চাই তুইও আমার সাথে যাস। আমাদের গ্রামের পুরোহিত কাকুর কাছ থেকে কিছু পবিত্র জল নিয়ে যাব। হয়তো পেতনির সাথে কথা বলার কোনো একটা তো উপায় আছেই। লালু কিছুটা দ্বিধান্বিত হলেও বলাইয়ের সাহসে অনুপ্রাণিত হয়। আচ্ছা, ঠিক আছে, আমিও তোর সাথে যাব, কিন্তু আমরা সাবধানে যাব। সন্ধ্যা নামার আগে বলাই ও লালু পুরোহিত কাকুর বাড়ি গিয়ে তার সাথে আলোচনা করে। পুরোহিত কাকু তাদের কিছু পবিত্র জল দেয় এবং সাবধান করে দেয়। পেতনির কাছে যেতে হলে শুধু শরীরের জোর নয়, মনের জোরও দরকার। তোমরা যদি সত্যি যাও, তবে আগে নিজেদের মনকে শক্ত করো। রাত নেমে আসে। বলাই ও লালু পুরোহিত কাকুর দেওয়া পবিত্র জল নিয়ে পুলের দিকে রওনা হয়। প্রতিটি পদক্ষেপের সাথে তাদের হৃদকম্পন বাড়তে থাকে। অজানা এক ভয় তাদের চারপাশ ঘিরে রাখে, কিন্তু তারা তাও এগিয়ে চলে। রাতের অন্ধকারে বলাই ও লালু কেওড়া বনের পথে পা বাড়ালো। ঝিঝির ডাক ও নিশাচর পাখির কান্নার মতো ডাক বাতাসে ভেসে বেড়ায়। চাঁদের আলো মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে। এই পথ ধরে আমরা ঠিক পুলের কাছে পৌঁছতে পারবো। বলাই, তুই কি সত্যিই মনে করিস এই পথ দিয়ে যাওয়া ঠিক হবে? যদি সেই পেতনি... লালু, কিন্তু আমরা যদি আজ না যাই, তাহলে কখনো আর যেতে পারবো না। আর আমি আর বেশি দিন এই ভয়ের মধ্যে বাঁচতে চাই না। তারা আস্তে আস্তে পথ চলতে লাগলো। বাতাসে একটা শীতল স্পর্শ বয়ে চলেছে।
গাছপালার শব্দ তাদের কানে বাজছে। হঠাৎ একটি গাছ থেকে কিছু একটা মাটিতে পড়ল। তাদের হৃদয় যেন লাফিয়ে উঠল। দেখ বলাই, ওই তো পুলের ছায়া। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। পুলের কাছে পৌঁছে তারা একটু লুকিয়ে বসে পড়ে। বলাই চোখ বন্ধ করে শোনার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেই পরিচিত কান্নার শব্দটি আবার তাদের কানে আসে। এবার তা আরো স্পষ্ট মনে হয়। এই তো লালু, শুনতে পাচ্ছিস? পেতনির কান্না। লালু নিজের বুকে হাত দেয়। তার হৃদয় তীব্রভাবে ধড়ফড় করছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার কি করব? আমরা আরো কাছে যাব, তবে সাবধানে। তারা পুলের নিচে এসে দাঁড়ায়। কান্নার শব্দ এখন তাদের খুব কাছে। একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে। বলাই পবিত্র জলের বোতল খুলে নিয়ে মৃদু স্বরে বলে, কেউ কি শুনতে পাচ্ছ? আমরা এখানে তোমার কোনো ক্ষতি করতে আসেনি। আমরা শুধু জানতে চাই তুমি এমনভাবে কান্না করো কেন? হঠাৎ বাতাসে একটা ফিসফিসানি শুরু হয়। এবং একটি অস্পষ্ট নারীর মুখ তাদের সামনে আবির্ভূত হয়, যার চোখ দুটো অশ্রুতে ভরা। বলাই ও লালু স্তব্ধ হয়ে যায়। তাদের হৃদয় যেন থমকে যায়। তারা খুঁজে বার করেছে শতাব্দী পুরনো কান্নার রহস্য। বলাই ও লালু যেন সময়ের মধ্যে হারিয়ে গেছে। তাদের সামনে এক অস্পষ্ট মুখ, যার চোখ দুটি অশ্রুসিক্ত। পেতনির অবয়ব কুয়াশার মতো ঘনীভূত হয়ে উঠছে, যেন এক দীর্ঘকালের বেদনা এবং একাকিত্বের প্রতিচ্ছবি। বলাই এবার সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি কি সেই ছিঁচকাদুনি পেতনি? সেই মুখটি কিছুক্ষণ চুপ করে একটি মৃদু শব্দে উত্তর দিল, লালু বলাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও যেন পাথরের মতো অচল হয়ে গেছে। তার মুখের ভাব বলে দিচ্ছিল যে সে অবাক ও ভয়ে স্থির। পেতনি ধীরে ধীরে বলতে থাকে, আমি এখানে অনেক বছর ধরে আছি। অনেক সময় ধরে কেউ আমার কথা শোনেনি। তোমরা কেন এসেছো? আমরা তোমার কান্নার কারণ জানতে চাই। গ্রামের মানুষ ভয়ে আছে। তোমার কান্না আমাদের যে কোনো শুভ কাজে অমঙ্গল ডেকে আনে। পেতনির চোখ দুটিতে আরো বেশি করে জল ভরে উঠল। আমার কান্না আমার হৃদয়ের যন্ত্রণা থেকে আসে। আমি আমার শিশুকে হারিয়েছি এবং সেই থেকে আমি কেঁদে চলেছি। এমন সময় পেতনির সেই আবছা অবয়বটি একটি মহিলার রূপ ধারণ করল। তার কোলে একটি শিশুর কঙ্কাল। বলাই কিছুটা এগিয়ে আসে। তোমার শিশু? কি ঘটেছিল তোমার শিশুর সাথে? পেতনির কণ্ঠ আরো মৃদু হয়ে আসে। বহু বছর আগে আমি এই বনে ছিলাম একা। সেই বছর গ্রামে খাবারের অভাব দেখা দিয়েছিল। একটি বাটি নিয়ে গ্রামের সব বড় লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ আমাকে দুমুঠো ভাত দেয়নি, এক গ্লাস জলও পর্যন্ত দেয়নি। আমার ছোট্ট শিশুটি না খেতে পেয়ে আমার
আমার কোলেই মারা যায়। আমি বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। তারপর কিছুদিন পর না খেতে পেয়ে এবং সন্তান হারানোর শোকে আমিও মারা যাই। সেই থেকে আমি আমার সন্তান হারানোর শোকে কেঁদে চলেছি। এত এত বছর ধরে তুমি এখানে আছো? হ্যাঁ, আমার শোক আমাকে এখানে বেঁধে রেখেছে। আমি শুধু মুক্তি চাই, মুক্তি। বলাই ও লালু একে অন্যের দিকে তাকায়। তারা বুঝতে পারে যে তাদের মিশন এখানেই শেষ নয়, তাদের কিছু করতে হবে। আমরা তোমাকে মুক্তি দিতে চাই। তুমি যদি আমাদের বলো কি করলে তুমি মুক্তি পাবে, আমরা তাই করব। আমার শিশুর আত্মাকে শান্তি দাও, আর আমাকেও। এখানে কত অভুক্ত শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তোমরা যদি তাদের মুখে অন্ন তুলে দাও, তাহলে আমরা মুক্তি পাবো। ভোরের আলো সবে গ্রামের উপর ছড়িয়ে পড়েছে। বলাই ও লালু ক্লান্ত পদক্ষেপে গ্রামে ফিরে আসছে। তাদের মনের মধ্যে নতুন উদ্দেশ্য ও দায়িত্বের ভার। তারা পেতনির শোক ও কষ্টের গল্প শুনেছে এবং এখন তাদের মনে হচ্ছে যেন এক ভিন্ন মিশনের ডাক পেয়েছে তারা। লালু, আমরা যা জানলাম তা আমাদের বাকি সবাইকে বলা উচিত। তাদের জানা দরকার ছিচকাদুনি পেতনির আসল গল্প। তুই ঠিকই বলেছিস বলাই। তবে সবাই কি আমাদের কথা বিশ্বাস করবে? তারা তো ভয়ে কাঁপছে। আমরা তাদের বোঝাবো আমাদের পেতনি কোনো অশুভ নয়, বরং একজন মা যার হৃদয় ভাঙা। তার কান্না হচ্ছে শোকের কান্না। তারা গ্রামের প্রধান চত্বরে পৌঁছায়, যেখানে গ্রামের লোকজন ইতিমধ্যেই জড়ো হয়েছে। বলাই এগিয়ে গিয়ে সবাইকে ডেকে বলতে থাকে তাদের রাতের অভিজ্ঞতার কথা। মুখে মুখে ছড়িয়ে পড়ে যে তারা পেতনির সঙ্গে কথা বলেছে। সেই দিনই গ্রামে অভুক্তদের খাওয়ানোর জন্য একটি দান বাক্স করা হয়। সেই টাকা দিয়ে গ্রামের সকলের সহযোগিতায় অভুক্তদের মুখে অন্ন তুলে দেওয়া হয় এবং সঙ্গে সেই পুলের প্রান্তরটি পরিষ্কার করা হয় এবং চারিপাশে ফুল ছড়িয়ে পেতনির আত্মাকে শ্রদ্ধা জানানো হয়। বিকেল নাগাদ সকল গ্রামবাসীরা পুলের চারিপাশে জড়ো হয়ে ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ এবং ঢাকের বাদ্যে পুরো পরিবেশকে এক আধ্যাত্মিক মাত্রা দেয়। পুজোর মাঝামাঝি সময়ে সকলে একটি দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় যে পেতনির মুখটি হাসছে এবং একটি শিশুর হাত ধরে আলোর দিকে সে হেঁটে যাচ্ছে। এটি ছিল এক শান্তির দৃশ্য, যেন এক দীর্ঘকালের বন্দনা মুক্তি পাচ্ছে। লালু এবং বলাই দুজনেই জানে অভুক্তদের মুখে অন্ন তুলে দেওয়া এই পথ মোটেও সহজ নয়, কিন্তু তারা এখন গ্রামের মানুষের সমর্থন পেয়েছে, যা তাদেরকে আরও শক্তির যোগান দেবে।